এই ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। হায় হায়, কি বলছেন? আপনি চামেলি বেগম কোম্পানি আপনার নিজের নামে কিভাবে করে নেবেন? ওই যে বললাম, মাথায় বুদ্ধি থাকলে সবকিছু করা সম্ভব। কিভাবে নেবেন? কবজা করব। চামেলি বেগম যদি জেনে যায়? আর মিলতেছে না তো হিসাবে, ব্লাডের কানেকশন হচ্ছে না তো। আপনার যদি মারফেটের রক্তের সম্পর্কের ভাই হইতো তো এখানে ষড়যন্ত্র করতো না। আমার তো মনে হচ্ছে সে হসপিটাল চেঞ্জ হয়ে গেছে, অন্যের বাচ্চা আপনার ভাই হয়ে গেছে যে, অথবা তাকে কুড়িয়ে এনেছে। আরে না না, আমার আপন মারপেটের ভাই। কিন্তু ওরে তো আমি জিজ্ঞেস করছিলাম, আমারও সন্দেহ হয়েছিল। তখন ও বলল শত্রুর গোপন কিছু জানতে গেলে শত্রুর সঙ্গে বন্ধু হয়ে থাকতে হবে, তারপরে তার আসল ব্যাপারটা বাইর করে তখন সে ওই রকম ভাবে কাজ করবে। খেলা অনেক দূর করাচ্ছে আর কি, আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার মারপেটের ভাই যখন আপনার শত্রুর সাথে মিলে বন্দি করতেছে, আপনার থাকে এখানে রাখাও নিরাপদ, তাকে দূর সরিয়ে দেন। মা, মামা কিন্তু ঠিকই বলছে, তোমার ভাইকে এই মুহূর্তে বাসা থেকে চলে যেতে বলা উচিত। কারণ মামা একটু বেশি কথা বলে, কাজের বেলা কিন্তু একদম জিরো। আরে থাম তো, কোনো চিন্তা ভাবনা না করে কোনো কারণ ছাড়া আমি কিভাবে বলি আমার ভাইকে চলে যেতে? আমি একটু ব্যাপারটা নিয়ে দেখতেছি, তারপরে জানাচ্ছি। তাহলে এখানে চিন্তা না করি, আর ঘরে যান। আই এখানে চিন্তা করি, এখানে তুমি একটু রেস্ট করো। চলো অনেক কি সর্বনাশ হয়েছে মা? আগজি আর বাসার থেকে আর রুমের থেকে স্বর্ণগয়না সব নিয়ে গেছে। তোর মামুর থেকে যে 1 লাখ টাকা আনতে হেড হচ্ছে। কি এখন মা, বাসার মধ্যে তো কোনো চোর আইয়া না? হ্যাঁ, মুনিও তো ঠিক কথা বলছে, এই বাসাতে কোনো চোর আসে নাই। আরে দূর, তুমি মনে কোথাও ফেলে রাখছো, ভালো করে খুঁজি দেখো, পাই যাবা। আরে হুরা বাসায় তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও নাই, কোনো নাই, সব গেছে। তাহলে এই জিনিস নিবো কে? তুমি কি কারোর সন্দেহ করতেছো নি? সন্দেহ করলে কি আছে? হ্যাঁ, এবারে তো বাড়ির মানুষ একজনই আছে, শয়তান ডাইনি, হেঁটে চুরি করছে। তুমি আবার কার কথা কইতেছো? কারে আবার? তোমার প্রেয়সী নতুন বউ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো কই? হ্যাঁ, হিতি কেন এই জিনিস তোমার চুরি করবো? হেঁটে জন্যই বাইতাইছে, গলায় কিতে আসলো, হাতে কিতে আসলো, ইমিটেশন আসিল। অন আর স্বর্ণের গয়নার হইতে লোভ হচ্ছে, আল্লাহ হেঁটে চুরি করছে। আর নাকি দেখছেন হেঁটে চুরি করতে? আমি 100% শিওর হেঁটে চুরি করছে। চোখে না দেখলে কি হয়েছে? খামাখা একজনের নাম মিথ্যা অপবাদ দিও না। আমার তো মনে হইতেছে তুমি নিজে নিজে একটা নাটক সাজাইছো। আই জানি তুই আর কথা বিশ্বাস করতেন না। হ্যাঁ, হেতিরে তুই আপন ভাবিয়া লাইছো, বিয়ে করিলে তার কথার কোনো দাম নাই। আই যদি নাটকে সাজাইতাম তাহলে এই অল্প স্বল্প কাম করুন লাগেনি, আই তেরে বাতার লোকে বিষ খাওয়া মারে লেতাম। তুমি হিতেরে বিষ খাওয়া মারে ফেলেবার ডাইরেক্ট কেন? তোরা আয় চিনি না তুই কি ধরনের চালাক মহিলা। তুমি বিষ খাওয়াই না, তুই তিলে তিলে মারতা, এই ধরনের মহিলা তুই। আই জানি তুই বিশ্বাস করতেন না, কিন্তু আই যদি অন হেতি রুম সার্চ করি কোনো না কোনো সিপা যাবা আর গয়না খুঁজি পাইও। মা, হেতেরে দেখলে তো চোর মনে হয় না। চোর মনে হইবে কেমনে? আর এখন হাজি খুঁজি একটা খুমা মাইকা থায়, সুযোগ বুঝলে তো খুব মারে, চুরি করিয়া লাই। এই শুনো, তুমি যদি এখন রুমে যাই এই যে গয়না কাটিয়া টেনশন না পাও, তখন কি হইবে সেটা কো? বাড়ি সারি চলে যাই। ঠিক আছে, তাহলে চলো এখনই রুম সার্চ করে দেখি। আইও আইও। হ্যাঁ, হেতে দেখো না, হেতে দেখেন হেতি চুরি করি হুতিরিছে। রাখো না, আমি দেখতেছি তো। ইয়ে শুনছো, এই একটু উঠো তো, একটু উঠো। এই তুমি কি এই বড় বউয়ের গয়নাটা নিছো? বড় বড় গয়না নিছি মানে? হ্যাঁ কা, হ্যাঁ গয়না নেব কি লাগে? মোর কি গয়না খারাপ হচ্ছে? আছে তো তোর গয়না, সব ইমিটেশন।
এর লেগে তুই আর গয়না চুরি আসলে হয়েছে কি জানেন, আপনার চোখ দুটাই ইমিটেশনে রয়ে গেছে। এর লেগে সবারটাই ইমিটেশন মনে হয়। আগে নিজের দৃষ্টিভঙ্গি বদলান, দেখবেন সবকিছু স্বর্ণের মতো চকচকা লাগবে। থাক আর জ্ঞান দান লাগতো না। তুই যে চুরি করছো আমি ভালো করে বুঝি, তুই হগিনি যে গরিব এল্লাই চুরি করছো। তখন আমি কিন্তু পুলিশে খবর দিই। দেখো এটা মান সম্মানের ব্যাপার, বুঝছো নি? মানে বলতেছি যে হে যদি চুরি করিও না, মানে যদি করি থাকে আর কি, এটা বাড়ির বাইরে কারোর বলা দরকার নাই। কইতাম না কইলে 100 বার কইম, তোর গাড়িতে মাইক বাড়া করুম, হেতিনে আই ধরাই দিবি, তুই শুনে মনে ধরি পুলিশের কাছে ধরাই দিবি। আচ্ছা বলুন, আপনি যদি আমার গয়না নিয়ে থাকেন, বুঝি আমার শরম হইতেছেন, লজ্জা হইতেছেন, কোনো সমস্যা নাই, আই আছে। আপনি আর কাছে দেন, আই আমারে বুঝে কই। তুই আরে কি বুঝাইবি? হেতি চুরি স্থায়ী কইরু। আচ্ছা ঠিক আছে, তুই এখানে ঠান্ডা হ, এই গয়না বাইরে করে দিব। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আপনার কেন মনে হচ্ছে যে গয়না আমি এই চুরি করছি? কারণ তোর দেখলে মনে হয় তুই একটা চোর। তোর দ্বারা চুরি করা অসম্ভব কিছু না, কারণ তোর কাছে তো স্বর্ণ গয়না কিছু না, তুই তো ইমিটেশন। শোনেন, আপনার একটা কথা কই, আপনি নিজে হইছেন একটা চোর, নিজে হইছেন একটা ছোট লোক, এই জন্য আপনার সবাইরে দেখলেই মনে হইতাছে যে ছোট লোক আমিও। তাছাড়া আমার বাপ মা আমার ওই শিক্ষা দেয় না যে মানুষের স্বর্ণ গয়না চুরি করে নেব। আমি জানি এই গয়না কই রাখছে। এই তো কইছিলাম না, সে একটা চোর। সে যদি চুরি না করে জানলো কেমনি আমার গহনা কই? এই তাহলে তুমি গয়না কোথায় রাখছো? আর আমি একটা জিনিস বুঝলাম না, তুমি তার গয়না কেন চুরি করতে গেলে? কথা, আরে আমি তো তার গয়না চুরি করি নাই। হে আমার ফাঁসানোর জন্য গয়না আমার নিজের বিছনার তলে রেখে দিয়েছে, আর আমি এটা টের পাইয়া মোবাইল ভিডিও করে রাখছি। এই যে দেখেন, এই যে দেখেন, এই ভিডিওর ভিতরে দেখেন। নিজে এসে শুননি চোর। তাহলে এখন এই গয়নাগুলো কোথায়? গয়নাগুলো আছে একটা, চলেন আমি দেখাচ্ছি। চলো চলো, এই আসো। তোমাকে দিয়ে না কোনো কাজ তো হয় না, উল্টা অকাজ হয়। আমার স্বামী কোথায় আছে, কেমন আছে, সেসব কিছু বের করতে পারছো না, তাহলে এখানে আছো কেন তুমি? উল্টো তোমার জন্য আমাকে সব দোষের ভাগ নিতে হচ্ছে। তোর দোষের ভাগ দিতে এই মুই কি চেষ্টা করতে আসিনি? তুই কেমন ধরনের কথা কও? ওই কি হারাদিন ঘরে বইটাই ওই যে বাইরে বাইরে টোটো করে ঘুরতে আসি, বিভিন্ন জায়গায় খোঁজ খবর লইতে আসি, আর অফিস টফিস সব জায়গায় আমি খোঁজ খবর লইছি। এখন তুই আমি কিছুই হরতে আসি না। তুমি আমার জন্য কিছুই করো না। তো কার লোক গিয়ে হরছি? নিজের স্বার্থের জন্য করেছো, আর তোমার স্বার্থে তুমি আমাকে ইউজ করেছো। তুমি কি ভুলে গিয়েছো তুমি কতগুলো ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো? আমি কি বাজারের পণ্য যে যাকে তাকে ধরে নিয়ে আসবার তাকে আমি বিয়ে করবো? হ্যাঁ হ্যাঁ বলতে পারছি, এ মামার আর তোমার দরকার নাই। তোমাকে দেখাম তোমরা করিয়া হালাইছো, মামা এখন ঠঙ্গ হয়ে গেছে। তো ঠিক আছে আমি চলে যাই। হ্যাঁ এখন তো যাবেই, আমাকে মাছ সমুদ্রে ফেলে এখন নিজে পালাচ্ছ। শোনো, আমার শ্বশুর কিন্তু পুলিশ আনতে গিয়েছে, আর পুলিশ এসে যদি দেখে যে তুমি এখানে নেই, তাহলে কিন্তু তোমাকে আরো বেশি করে সন্দেহ করবে। কে পরে সন্দেহ করবো কি জন্য? মুই কি চোর না ডাহাই? তুমি এখানে না থাকলে তারা এটাই সন্দেহ করবে যে এই ঘটনার পেছনে তুমিই দায়ী। দেখো মোর জ্বালা, আমি এখন কমনে যাই। বাসায় থাকলেও সমস্যা, বাইরে থাকলেও সমস্যা। হ্যাঁ বলতে পারেন পুলিশ আনতে গেছে, আপনি আমি পুলিশ দেখে ভাই ডরাই। তুমি তো আর গুম করো নাই, তুমি এত ভয় পাচ্ছ কেন? তারপরও হন পুলিশ দেখলে কিন্তু আমি ডরাই। বরং পুলিশ আইলে মোর কথা জিগেলে খুবই বাসায় নাই, মই ওই স্টোর রুমে যাই ঘুমাই। শোনো শোনো, তুমি কোথাও যেতে পারবে না। কেন? পুলিশ আসলে তার সাথে কিন্তু তোমাকেই কথা বলতে হবে। এই দেখো, ওরে মা পুলিশ আইলে আমি কি কথা কম? মই কম একটা ওরা কইবে আর একটা উল্টো সিধা কোন না কোন পেছ লাগিয়ে মোরে হ্যান্ডকাপ লাগাই লই যাইবে। ওর মোর কিন্তু দুইবার কিন্তু মাইল স্টক হইছে। ডাক্তার কইছে কোনো রকমের উত্তর দিতে, কোনো কথা না কইতে। এখন আমি কোন ভাইলে মরছি? আমার তো মনে বউয়ে তাই চাই ফিরি কিছু করলে না করলে না ঠিক আছে। আল্লাহ যদি হাসাই পুলিশ টুলিশ আইয়ে বয় তা আমি কি হর মনে। দেখেন ধরেন, দেখেন এখন চুন্নি নতুন বউরে বাড়ি তো বাইর করে দিবার লাই তুমি হিতিরে চোর বানাইছো। হ্যাঁ তুমি হিতিরে চোর বানাইছো। তুমি কি মনে করছো তুমি সব ডালা ডালা আর হিতি চলে ফাতা ফাতা? মনে করছো হিতিরে আর কাছে দোষী সাব্যস্ত করবা আর হিতিরে বাসা তুমি বাইর করে দিব? হ্যাঁ আর কি ইচ্ছা করতেছে জানো নি? আর ইচ্ছা করতেছে এই রাতের বেলায় বাসা তুমি তোমার বাইর করে দিই। থাক, উনি ভুল করছে, উনি ওনার ভুল বুঝে নেব, মাফ করে দেন। থাক আর ফিরে দেখেন লাগতো। দেখছো আসলে খারাপ খারাপই, খারাপ কোনোদিন ভালো হয় না। সীমা
বুঝছি আন্নে হেতেরে সহ্য করতে হইতেছেন না, এর লেগে আন্নে হেতেরে চোর বানাইবেন। শুনো, তুই যতই অন্যের জন্য কুয়া খোরো না কেন, অন্যজন যে তোমার লাই কুয়া খড়ি রয়েছে, আর এই কুয়ার মধ্যে যে তোমার ফতন হইব সেদিন তুমি বুঝবা। ওইসে তো আরে মাফ করি দেন, আমি বুঝছি আর ভুল করিয়া লেছি, আর এই ভুল হইতো মাফ করি দেন। ঠিক আছে, তোমার মাফ করন যায়, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হইলো তুই আর ছোট বউ তোমরা দুইজন মিলি সুন্দরভাবে মিলিজুলি চলবা। আর যদি এই শর্তের খেলাপ তুমি করো, দেখতেছি যে হের পিছু তুমি লাগি রইছো, তাইলে কিন্তু আমি তোমারে সাথে সাথে এই বাসা তুমি বাড়ি করে দিব। মানছি মানছি, আন্না কথা মানছি, আন্না যা কেউ তা মানছি। ওনার কথা বিশ্বাস করেন না, আজকে একটা কাম করছে, কাইল আপনারে মারার ব্যবস্থা করে ফেলাইব। আচ্ছা ঠিক আছে, তুমি আর বেশি বুঝিও না। আইও অনাইও। সিমাসি, আপনি আর কত নিচে নামবেন? নিজের স্বার্থের লেবু থেকে আপনি কত নিচে নামবেন? আপনার লোক কথা কইতো না, আর ঘৃণা লাগে। এরকম করিস না, আমি কইছি না মাফ করে দিয়ে, আর ভুল হয়ে গেছে, বিশ্বাস কর, আর এরকম করতাম না। এই যে অনুতপ্ত হইছেন না, এইটা আপনার একটা নাটক। কি করছি? কিচ্ছেন মার কত নাটক করবেন? আপনার বয়স হয়েছে, এবার এগুলো থামান। ক্লিয়ার শুরু করছো? হ্যাঁ, আমি হারিয়ে গেলে চলতো না, খেলাটা কত শুরু। এবার এরকম খেলা খেলবো, জিততো আর ওই ওই আর কেউ হাঁটতে হতো না, নতুন খেলা শুরু করবো, নতুন পয়েন্ট। কি ব্যাপার ম্যাডাম, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? তোকে থাপ্পড় দেব না তো কি চুমা দিব? তুই কি করেছিস? তুই আমার মান সম্মান নষ্ট করেছিস, আমার প্ল্যান ফাঁস করে দিয়েছিস। তা আমি কি করব? আপনার মান সম্মান আছে, আমার মান সম্মান নাই। আপনি যে আমাকে কন্ট্যাক্ট করেছিলেন, আমি যে লোকজনকে ঠিক করে বুঝালাম, আপনার এত বড় ঝামেলা আমি শেষ করলাম, কিন্তু আপনি তো আমার টাকা দিলেন না। তা আপনার মান সম্মান আছে, আমার নাই, তাই বাধ্য হচ্ছে আমি এটা করতে। এই পাতি রংবাজ, তোর আবার মান সম্মান আছে? এই তুই কি কোনোদিন এফডিসি দেখছিলি নাকি যাইতে পারতি কোনোদিন? আমি তোকে এতগুলা ছবিতে অভিনয় করার সুযোগ করে দিলাম, আর তুই কি করলি? আমার প্ল্যানটা ফাঁস করে দিয়া আমার মান সম্মান নষ্ট করে দিলি। তোকে আমি কয়টা টাকা কম দিয়েছিলাম এই জন্য? ঠিক আছে, আমি যেই টাকা তোকে দিতাম সেই টাকা দিয়ে আমি এদের নিয়ে এসেছি। তোরে এখন আমি ইচ্ছা মতো সাইজ করাবো। এই তোরা ওকে সাইজ কর। ও বাবা, মন খারাপ করে খাড়াই রয়েছে। তোমার মায়ের কোনো খোঁজ খবর পাইছো? না খালাম্মা, আমি তো আমার আম্মার কোনো খোঁজ খবরই পাইলাম না। তোমার বড় ভাইয়ের কোনো খবর পাইছো? না, তারও তো পাইলাম না। আমার আম্মাও নাই, আমার সৎ ভাইও নাই। আচ্ছা, থানায় কিছু জানাইছো? না, আগে তো বিষয়টা আমার বোঝা লাগবো যে আমার আম্মা কই আসুন, কেউ গুম করলো না কেউ মারি ফেলাই দিল, তারপরে না আমি থানার মাঝে জানাইতাম। আচ্ছা, তোমার কি কারো সন্দেহ হয়? সন্দেহ খালাম্মা, আমি তো যারে দেখি তারেও আমার সন্দেহ হয়। মুই একটা কথা কইতে পারি, যদি কথাটা অজম করিয়ে রাখতে পারো। কিতা 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 কই না মোর কিন্তু একজনের সন্দেহ হয়। হারে, ওই যে তোমার ভাড়াটি আছে না, নোয়াখাইলা মাথারি রেশমি না কি নাম, এই মহিলার লক্ষণ তো ভালো না। মোরা তো এই বাড়িতে আওয়ার পর থেকে দেখতেছি তোমার বাপের লাগে কি না কি, মানে বিষয়টা ভালো লাগতেছিল না। মোর কি মনে হয় জানো, ওই মহিলা এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছে। তুমি একটু যাচাই বাছাই করে দেখতে পারো। ঠিক আছে খালাম্মা, আমি দেখি কিতা। বাবা, মুই যে তোমার কথাটা কইছি, ঠিক আছে? কেউ তুমি কইও না, আবার কেউ শুনলো শুনো নাকি। মুই যাই। হ্যাঁ, আমি বুঝা পারতাছি না এই কিরকম কাঁচা কামটা তুমি কেমতে করলা? তাই কি বুঝিনি, হেতি গোপন বিধি করি রাখবো। জাগা ওহন যে তুমি ধরা পড়ে গেলে গা, ওহন কি মানছি তোমার কথা বিশ্বাস করবো? হেডা বাদ দন, কি করবা সামনে বুঝি কও। আই তো আর জামাইর পাশে এই মাইয়ারে দেখতে পারি না, সহ্য হয় না। আমি তো আসলে একটা চাপের মধ্যে পড়ে গেলাম। ওই পোলাটা কোনো মতে আমার কথা বিশ্বাস করতেছে না, আরো কইতেছি কি জানো, ওর মারে বলে আমি গুম করছি। এখন যে এটা আমি চিন্তা করতেছি, কেমতে ওই ছেলেটারে বাই করে দেওয়া যায়, নাইলে তো একটা বিপদের মধ্যে পড়ে যাবো। তো বই রইছো কইলে হাতারে বাড়ি করি দাও, দরকার হলে থানার কাছে চিঠি করি দাও। থানায় যাওয়াটা ঠিক হইব না। তাহলে একটা কাম করো, হেতার রুমে যাই, নেশার ওষুধ রাহি দি, একটা পুলিশ কর করবা, পুলিশে হেতার অ্যারেস্ট করিয়ে লইব। কথাটা কলম বন্ধ কো নাই,
দেখি এই ব্যাপার আমি ভাবি, তারপর একটা ডিসিশন। তো ভাবতে ভাবতে তো জীবন শেষ হয়ে যাইব। যা করবা তাড়াতাড়ি করো, আর কিছু ভাল লাগে না। শুনো, দরকার না স্বামীর গুম করি। এটা কি কইলা? আরে এই বয়সে আমি একটা মানুষের গুম করুম? তাহলে আরে বলি যাও। আরে শুনো শুনো, আরে করুম, গুম করুম, একটা না 10টা করুম। আরে তুমি না থাকলে তো কারবার হইব না। আরে তুমি খাওয়া কাছে এত কেলা হইছে, ঠিক আছে। তুমি এরকম একটা ব্যবস্থা করো যাতে ওই বেডিটা দ্বিতীয় বউ হিতে বাইতেন বিদায় হয়, আর কিছু লাগবে। আর চিন্তা করো কেলা, তুমি আমার পাশে থাকলে দেখবা কত গুমের সিরিজ লাগাই দিচ্ছি, সবকিছু হয়ে যাবো। চুপ করে থাকো, আমার সাহস দেও না, লোক কিছু না ভাল লাগে না কেলা। যেভাবে পারেন আমার ছেলেরে খুঁজে বের করে দেন। আমার ছেলের অনেক খোঁজাখুঁজি করছি, আমি কিন্তু খুঁজে পাই না স্যার। আপনারা যেভাবে পারেন আমার ছেলেকে কি ব্যাপার বে? বাসায় পুলিশ আছেন কা? আপনার ধরতে আসছে কা মুই কি হচ্ছি? স্যার, এই হলো আমার ছেলে মামা শ্বশুর। একে ভালো করে জিজ্ঞাসাবাদ করুন। এ দীর্ঘদিন যাবত এই বাসাতেই পড়ে আছে। আপনি জিজ্ঞাসাবাদ করলে নিশ্চয়ই কোনো সঠিক তথ্য পেয়ে যাবেন আমার ছেলে কোথায় আছে, কিভাবে আছে। আচ্ছা, আপনি কি তাকে সন্দেহ করেন যে আপনার ছেলে গুম হওয়ার পিছনে ওর হাত আছে? অবশ্যই সন্দেহ করি, না হলে এই লোকটা দীর্ঘদিন যাবত নির্লজ্জের মতো এই ভাগ্নি যাবার বাসায় কেন পড়ে থাকে? লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। কোন লজ্জা শরমের কথা বল? আমি তো ব্যাপারটা বললাম না। এতদিন আসলেন কই? হ্যাঁ, আপনার ভোলাতে গুম হয়েছে না কি হয়েছে এটা তো মুই মিস্টেক কি আছে, এ সময় তো আপনারা দেই নাই। আরে এখন এই যে কইতে আছেন নীলজ্জার মতন এখন ভাইয়া কি আপনার ভোলাতে খাওয়ার মানে বুঝাইছি? স্যার স্যার বিশ্বাস করেন, এ ব্যাপারে মুই কিছু জানি না, বরং জানার চেষ্টা করতে আছি। আর আমার ভাই বুড়া মানুষ উঠি দেখেন কিভাবে আমার একটা দোষ চাপাই দিলে। স্যার বিশ্বাস করেন, মোর ভাগ্নি জামাইরে মুই কির ফ্যান্ডে গুম করবো, এটা উনি কি ধরনের কথাবার্তা হইতে আছে? আপনাকে তো বলা হয়নি যে আপনি গুম করেছেন, তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন? কথায় আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। আপনার এই অতি ভক্তি দেখে এখন আপনার প্রতি কিন্তু আমার সন্দেহ হচ্ছে। স্যার, আমারও সন্দেহ হয়, না হলে বউ বাচ্চা পোলাপান রাখা কেন দীর্ঘদিন যাবত এই বাসায় পড়ে থাকবে? নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। স্যার, মোর স্বার্থটা কি কন? মোর ভাগ্নিটা পোলাপান মানুষ এখানে থাকে, এত বড় একটা ঝামেলার ভিতরে পড়ছে। এখন মুই মামু মুই দেখবো না, মুই আমু না, না ওনার আশায় মুই বই থাকবো। উনি তো আইসে এই দেখেন কয়দিন পর আইসে বড় বড় কথা কয় মুই বলে এটার লগে জড়িত। মুই এখন এদিক যাই ওদিক যাই, কোনো দিকে দিক করতে পারতেছি না যে কেমনে জামাইটার আমি বিষয় বাই করবো। আর উনি সেই রূপরে আইয়া এখন বরে দিতে আছে ভাষাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনার কাছ থেকে আমার অনেক তথ্য জানার আছে। আপনার কাছ থেকে সঠিক তথ্যগুলো পেলেই শিরা সাহেবকে খুঁজে পাওয়া সম্ভব। ওরে দুর্নীতি বাঁচিয়ে থাকলে তো হেরে আপনি পাইবেন। তার মানে আপনি আমার ছেলেকে মেরে ফেলেছেন? বলেন, আমার ছেলেকে কোথায় মেরে রেখেছেন বলেন। স্যার 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 আচ্ছা যাই রে স্যার, কইছি আর মেকার আমার পোলার মার গেলাই, এটা তো একটা কথার কথা স্যার। কিছুদিন পর হোনা যাইবে বুড়ি গঙ্গা একটা লাশ বাঁচি উঠছে, তাই দেখবো যে ওইটাই সেই গাছ হইলে ওইতো হতে পারে। আর উনি ফট করিয়ে কয় আমি মারি গেলাইছি, আমি মারতে যাবো কা? আচ্ছা আপনি থামুন, কথায় কথা কি কেউ বাবার সামনে ছেলের মৃত্যুর কথা বলে? ভিতরে চলুন, অনেক কিছু সার্চ করতে হবে। স্যার আসুন। এই তুমি ওই হারুন মেয়ের বউ না, ছোট বউ? হ্যাঁ, তাতে কি হচ্ছে? আচ্ছা তোমার একটা কথা জিগাই, এই যে তোমাকে বিয়ের ব্যাপারে মোর পোলা যে দেলোয়ার আছে না, হে কি কোনো গটকালি হচ্ছে? দেলোয়ার? কোন দেলোয়ার? আমাকে ঘটকের নাম তো দেলোয়ার না, ওর নাম তো হচ্ছে নুরু। আচ্ছা তুমি দেলোয়ার হান চেনো না? ওই যে কালা লম্বা হ্যাংলা পোলাটা, ওই যে চামেলি ক্রিম বিক্রি করতো। ও দেলোয়ার ভাই, খালাম আগে কবে না দেখছেন, অনেকদিন আগের ব্যাপার তো ভুলেই গেছিলাম। কি লেগে চিনবো না, আমরা তো দুজনে এক লগেই কাম করছি। আচ্ছা মোর পোলা যে জায়গায় জড়িত না, তুমি তো এটা ভালো করে জানো। না 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 খালাম্মা, দেলোয়ার ভাই কোনোভাবেই কোনো জায়গায় জড়িত না, একবার ডাহা মিথ্যা কথা। কিন্তু তোমার যে সতীন ঠিক আছে, দিন রাতে 24 ঘন্টা খালি আমার যা আইছে তাই কয় মোর পোলা বলে গটকালি হচ্ছে, এইদিকে ঠিক কও। আচ্ছা তোমার একটা কথা কই, তুমি তোমার সতীনের বুঝাই কই যে মোর পোলা দেলোয়ার এর সাথে জড়িত না। মোর পোলা এই কবে বরিশাল স্বাস্থ্যবার বিয়ে উঠে বসে যাইয়া, কিন্তু মোর কথা হনে না, এরা মানে না, কয় মোর পোলা বলে গটকালি হচ্ছে। আচ্ছা খালাম্মা ঠিক আছে, আপনি কোনো চিন্তাই করেন না, আমি আমার সতীনের ভালো মতো সাইজ করে বুঝাই কমহানে। আচ্ছা একটা কথা কমু কোন? তুমি এত সুন্দর জুয়ানজান মাইয়েটা ওই বুড়া বেটার বিয়ে করতে গেছো কে? আপনারা আমি এমন বিরান বিরামু এমন সাসাসমু আপনি পলানের জায়গা খুঁজতে পারেন। আহারে আই বুঝি তোর সারে নিয়ম দেন, আই তোর এরকম সাসাসেচুম তুই ভাইসি ভাইসি করে তোর বাড়ি আজ যা তোর খবর আছে কিটা মনে হচ্ছে, তুই ইয়া মনে করছ তুই? এই হ্যাঁ এই কই গেছ রে?
ওকে আপনি অ্যারেস্ট করুন। ও আমার ছেলেকে গুম করেছে। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি, এ যেন রসের হাড়ি বাড়াবাড়ি।